হ্যালো বন্ধুরা, আমি বিজু আর আপনারা সবাই রয়েছেন বিজি টিউবে। আমি একজন হিন্দু ছেলে আর আমি গর্বিত যে আমি একজন হিন্দু। আর এটা আমি গর্ব করে বলতে পারি বা আমার খুবই অহংকার হয় যে আমি একজন হিন্দু এবং আমি সনাতন ধর্ম জন্মগ্রহণ করেছি। আর এই সনাতন ধর্মের নিয়ে আজকে দু চারটে কথা বলবো এবং সনাতন ধর্মের ওম নিয়ে আজকে কিছুটা ধারণা দেবার চেষ্টা করব। জি হ্যাঁ, আমাদের পুরো পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং আদি ধর্ম হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম থেকেই সমস্ত ধর্মের বিন্যাস এবং সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সমস্ত ধর্মের ভাগ হয়েছে। আর আজকে সেই ধর্মেরই একটি অংশ, একটি মুখ্য অংশ ওম নিয়ে বলব। হ্যাঁ, ওম এমনই একটা জিনিস যার মধ্যে পুরো ব্রহ্মাণ্ডের রহস্য লুকিয়ে আছে। ওম থেকেই সমস্ত জগৎ সংসার সৃষ্টি। ওমেই যে শেষ, ওমের বাইরেও কিছু নেই, ওম ছাড়াও কিছু নেই। এমনকি আমাদের ত্রিদেবকেও ওমের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে এরকম বলা হয়েছে যে ওমই হচ্ছে আমাদের ত্রিদেব, যাদের মিলিত রূপ। কি বিশ্বাস হলো না তো? চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। পাশের এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ ওমকে তিনটে ভাগে বিশ্লেষণ করা হয়েছে, অ, হস্য, উ, ম। আর এই তিনটে ভাগে তোমরা দেখতেই পাচ্ছ, একটাতে সৃষ্টির সংকেত দেওয়া আছে, একটাতে পালনের সংকেত দেওয়া আছে, একটাতে ধ্বংসের সংকেত দেওয়া আছে। আর আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের যিনি ব্রহ্মা, ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মা, উনি সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং শিব সংহারকর্তা। একটা মানুষের বাঁচতে গেলে কি কি দরকার? একটা মানুষ যখন জন্মায়, প্রথম সৃষ্টি হলো, তারপরে সারা জীবন আস্তে আস্তে ক্রিয়াকলাপের মাধ্যমে সে বড় হলো, একটা সময় যে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, মরে গেল। এই জীবন চক্রকে যেরকম তিনটি ভাগে বিভক্ত করা হয়, জন্ম, পালন এবং মৃত্যু, ঠিক ত্রিদেবতাই, একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন সংহারকর্তা, ঠিক ওমটাও তাই। জীবন শুরু, মধ্যস্থ এবং শেষ। আর ব্রহ্মাণ্ড এর থেকেই সৃষ্টি, সেই জন্য এখান থেকেই শুরু। ব্রহ্মাণ্ড একটা চক্রাকারে চলছে, তার জন্য এটা মধ্যস্থ, হস্য। আর এক সময় সব কিছু একটা সময় শেষ হয়ে আবার ব্ল্যাক হোলেই পরিণত হয়ে যাবে, সেটা হচ্ছে লাস্ট, মানে অন্তিম শেষ পর্যায়ে। আর এটা এতটাই একটা পবিত্র শব্দ যে শোনা যায় যে মৃত্যুর অন্তিম সময়ে যত বড় পাপই হোক না কেন, সারা জীবনে সে যত বড়ই পাপ কাজ করুক না কেন, সে তার মৃত্যুর আগের মুহূর্ত, মরার সময় সে যদি ওমকে স্মরণ করতে করতে এবং ওম মন্ত্র উচ্চারণ করতে করতে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তবে তার মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। এই মোক্ষ কি, মোক্ষ প্রাপ্তি কী করে সম্ভব, এ সম্পর্কে আমি আপনাদেরকে পরের ভিডিওতে বলবো। আর লাস্ট আমি একটা কথাই বলবো যে আমরা অনেক এমন হিন্দুও আছি যারা আমরা হিন্দু বলতে লজ্জা বোধ করি বা হিন্দু বলতে গর্ববোধ করি না। আজকে তাদের ক্ষেত্রে বলবো, পাশের একটা ভিডিওতে দেখো, তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ পাশের ভিডিওতে যে বিদেশ, আমরা কি করছি, আমাদের মাতৃভাষা ত্যাগ করে বিদেশি ইংরেজি ভাষা গ্রহণ করছি, নিজেদের কালচার ভুলে যে বিদেশি কালচার গ্রহণ করছি। অথচ বিদেশিরা দেখো আমাদের হিন্দু ধর্মের কালচার নিয়ে আগে যাচ্ছে, আজকে যার জন্যেই ইন্ডিয়ার থেকে বিদেশে তো উন্নত। এই ভিডিওতে দেখো বিদেশিরা দুহাত তুলে অঝরে কত ভক্তি ভরে হরে কৃষ্ণ নাম করছে। অথচ আমরা কেউ যদি রাস্তাঘাটে দেখা হলে যদি হরে কৃষ্ণ বলে, আমরা তাদেরকে ব্যঙ্গর চোখে দেখি, উপদ্রব করি, হিন্দু হয়েও হিন্দুদেরকে ব্যঙ্গ করি। বলতে আজকে লজ্জা লাগে। এটাই সবথেকে বড় লজ্জার বিষয়। গর্ব করা উচিত প্রত্যেকের যে আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আর ওম এমনই একটা জিনিস, এই বিশ্লেষণ করে বা বলে বোঝানো কখনোই সম্ভব না, তবুও চেষ্টা করলাম সামান্য একটু ধারণা দেওয়ার। আশা করি ভালো লেগেছে। আর যদি কোনো রকম ভিডিও সম্পর্কে জানতে চাও বা দেখতে চাও, কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব যতটা সম্ভব সঠিক তথ্য প্রদান করার। ভালো থাকবেন।